আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই ইসলামী ব্যাংকে বিভিন্ন ধরনের ডিপিএস অ্যাকাউন্ট ওপেন করে থাকেন। আজকে আলোচনা করব ইসলামী ব্যাংকের তিনটি খুবই গুরুত্বপূর্ণ ডিপিএস অ্যাকাউন্ট নিয়ে। এই তিনটি ডিপিএস অ্যাকাউন্ট হলো মুদারাবা হজ সেভিংস অ্যাকাউন্ট, মুদারাবা মোহর সেভিংস অ্যাকাউন্ট, মুদারাবা বিবাহ সেভিংস অ্যাকাউন্ট। এই তিনটি ডিপিএস অ্যাকাউন্ট আমি মনে করি আপনারা সবাই ওপেন করা প্রয়োজন। আজই আপনারা এই তিনটি ডিপিএস অ্যাকাউন্টের যে কোনো দুটি ইসলামী ব্যাংকে ওপেন করে ফেলুন। আজকের ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে জানতে পারবেন এই তিনটি ডিপিএস অ্যাকাউন্ট করতে কি কি ডকুমেন্টস এর প্রয়োজন হয়। এই তিনটি ডিপিএস অ্যাকাউন্টের মেয়াদ জানতে পারবেন। এই তিনটি ডিপিএস অ্যাকাউন্টের মুনাফার হার সম্পর্কে জানতে পারবেন। তো বুঝতে পারছেন আজকের এই ভিডিওটি খুব বেশি ইম্পর্টেন্ট। যারা ইসলামী ব্যাংকে হজ ডিপিএস অ্যাকাউন্ট, মোহর ডিপিএস অ্যাকাউন্ট এবং বিবাহ ডিপিএস অ্যাকাউন্ট ওপেন করতে চান, তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা নতুন দর্শক আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি অবশ্যই না টেনে দেখবেন। তো চলুন আজকে গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। ইসলামী ব্যাংকে আমি শুরুতেই বলেছি এই তিনটি ডিপিএস অ্যাকাউন্ট খুবই গুরুত্বপূর্ণ আমাদের দৈনন্দিন জীবনে। আপনারা যারা হজ করতে চান, অনেকেরই একসাথে এতগুলো টাকা, হজ করতে সচরাচর এখন 5 থেকে 6 লক্ষ টাকার মতো প্রয়োজন হয়। যেহেতু সম্প্রতি মূলত হজের টাকাটা কমতেছে, অথবা 4 লক্ষ, এরকম 4 থেকে 5 লক্ষ টাকার মধ্যেই আপনারা হজ কমপ্লিট করতে পারতেছেন। তো এতটুকু এই টাকাগুলো মূলত একসাথে জড়ো করা অনেকটা কষ্টসাধ্য অনেকের ক্ষেত্রে। তো আপনারা চাইলে ইসলামী ব্যাংকে একটি ডিপিএস অ্যাকাউন্ট ওপেন করতে পারেন, হজ ডিপিএস অ্যাকাউন্ট। এই ডিপিএস অ্যাকাউন্টে আপনারা আস্তে আস্তে সঞ্চয় করলেন এবং 5-10 বছর পরে আপনারা চাইলে ইসলামী ব্যাংকের এই ডিপিএস অ্যাকাউন্ট ব্যাংকে হজ করতে পারেন। তো শুরুতেই জেনে নিব ইসলামী ব্যাংকে হজ ডিপিএস অ্যাকাউন্ট ওপেন করতে কি কি ডকুমেন্টস এর প্রয়োজন হয়, হজ ডিপিএস অ্যাকাউন্টের মেয়াদ এবং হজ ডিপিএস অ্যাকাউন্টের মুনাফার হার সম্পর্কে। ইসলামী ব্যাংকে আপনারা একটি হজ ডিপিএস অ্যাকাউন্ট করতে সচরাচর এক্সট্রা কোনো ডকুমেন্টস এর প্রয়োজন হয় না। মূলত যার নামে আপনারা এই ডিপিএস অ্যাকাউন্টটি ওপেন করবেন, ওনার এনআইডি কার্ড, ভ্যালিড পাসপোর্ট অথবা জন্ম নিবন্ধনের প্রয়োজন হবে। জন্ম নিবন্ধন অবশ্যই ছবি সহ সত্যায়িত করা থাকতে হবে। এই তিনটির মধ্যে যে কোনো একটির ফটোকপি আপনারা ব্যাংকে সরবরাহ করলেই এই অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন। তাছাড়া গ্রাহকের পাসপোর্ট সাইজের 2 কপি ছবির প্রয়োজন হবে। এই অ্যাকাউন্টটিতে একজন নমিনি প্রয়োজন পড়ে। আপনারা নমিনির এনআইডি কার্ড অথবা ভ্যালিড পাসপোর্ট অথবা জন্ম নিবন্ধনের যে কোনো একটির ফটোকপি ব্যাংকে সরবরাহ করবেন। নমিনির 1 কপি পাসপোর্ট সাইজের ছবি সরবরাহ করবেন। হজ সেভিংস অ্যাকাউন্টে ইনকাম সোর্স দেখাতে হয়। মূলত আপনারা যে এই টাকাটা সঞ্চয় করতেছেন, আপনাদের এই টাকাটার উৎস কোথায়, সোর্স কোথায়, যিনি আপনার ফ্যামিলিতে ইনকাম করেন ওনার আইডেন্টিটি মূলত ব্যাংকে সরবরাহ করতে হবে। ওনার আইডেন্টিটি হিসাবে এনআইডি কার্ড, ভ্যালিড পাসপোর্ট অথবা জন্ম নিবন্ধনের ফটোকপি, ওনার 1 কপি পাসপোর্ট সাইজের ছবি দিলেই কিন্তু আপনারা খুব সহজে ইসলামী ব্যাংকে একটি হজ ডিপিএস অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন। ইসলামী ব্যাংকে আপনারা হজ ডিপিএস অ্যাকাউন্ট বিভিন্ন মেয়াদে ওপেন করতে পারেন। যেমন 11 থেকে 25 বছর মেয়াদে আপনারা একটি ডিপিএস অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন। এটি হচ্ছে মূলত একটি দীর্ঘমেয়াদী ডিপিএস অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টের বিপরীতে আপনারা 8% হারে বার্ষিক প্রফিট পাবেন। তাছাড়া আপনারা 1 থেকে 10 বছর মেয়াদী হজ ডিপিএস অ্যাকাউন্ট করতে পারবেন ইসলামী ব্যাংকে। সেক্ষেত্রে আপনারা এই 1 থেকে 10 বছর মেয়াদী অ্যাকাউন্টের বিপরীতে আপনারা বার্ষিক 7.50 হারে বার্ষিক প্রফিট পাবেন। মূলত আপনারা এই ডিপিএস অ্যাকাউন্টটি 500 টাকা থেকে শুরু করে 50,000 টাকা পর্যন্ত মাসিক কিস্তিতে ওপেন করতে পারবেন। ভিউয়ার্স, এখন আমরা জেনে দিব ইসলামী ব্যাংকে মুদারাবা বিবাহ ডিপিএস অ্যাকাউন্ট সম্পর্কে। আপনারা অনেকেই বিবাহ করতে চান, কিন্তু অর্থের কারণে আপনারা অনেকেই বিবাহ করতে পারেন না। সেক্ষেত্রে ইসলামী ব্যাংক আপনাদেরকে দিচ্ছে মুদারাবা বিবাহ সেভিংস অ্যাকাউন্ট, অর্থাৎ মুদারাবা বিবাহ ডিপিএস অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টটি আপনারা বিভিন্ন মেয়াদে ওপেন করতে পারেন, যেমন 5 বছর এবং 3 বছর। আপনারা 5 বছর মেয়াদী অ্যাকাউন্টের বিপরীতে বার্ষিক 7% হারে প্রফিট পাবেন। আপনারা 3 বছর মেয়াদী অ্যাকাউন্টের বিপরীতে আপনারা বার্ষিক 6.80% হারে বার্ষিক প্রফিট পাবেন। এই অ্যাকাউন্টটিতে আপনারা 500 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 50,000 টাকা পর্যন্ত মাসিক কিস্তিতে ওপেন করতে পারবেন। এই মুদারাবা বিবাহ ডিপিএস অ্যাকাউন্ট ওপেন করার জন্য গ্রাহকের এনআইডি কার্ড অথবা ভ্যালিড পাসপোর্ট অথবা জন্ম নিবন্ধন ছবি সহ সত্যায়িত করা যে কোনো একটির ফটোকপি ব্যাংকে সরবরাহ করতে হবে। গ্রাহকের 2 কপি পাসপোর্ট সাইজের ছবি সরবরাহ করতে হবে। তাছাড়া নমিনির এনআইডি কার্ড, ভ্যালিড পাসপোর্ট অথবা জন্ম নিবন্ধনের ফটোকপি ব্যাংকে সরবরাহ করতে হবে এবং নমিনির 1 কপি পাসপোর্ট সাইজের ছবি সরবরাহ করতে হবে। এই অ্যাকাউন্টেও ইনকাম সোর্স দেখাতে হয়। আপনার ফ্যামিলিতে যিনি ইনকাম করেন অথবা আপনি যদি নিজে ইনকাম করেন, সেক্ষেত্রে আপনার নিজে ইনকাম করলে কিন্তু আপনাদের এক্সট্রা কোনো ডকুমেন্টের প্রয়োজন হবে না। আর আপনি যদি অন্য কেউ আপনার ফ্যামিলিতে ইনকাম করেন, তাহলে ওনার আইডেন্টিটি হিসাবে এনআইডি কার্ড, ভ্যালিড পাসপোর্ট অথবা জন্ম নিবন্ধনের ফটোকপি প্রয়োজন হবে এবং যে কোনো একটির প্রয়োজন হবে এবং ওনার 1 কপি পাসপোর্ট সাইজের ছবির প্রয়োজন হবে। ভিউয়ার্স, এখন আমরা জানবো মুদারাবা মোহর সেভিংস অ্যাকাউন্ট। আপনারা অনেকেই মোহরের কারণে বিয়ে করতে পারতেছেন না, আবার অনেকেই বিয়ে করেছেন অথচ মোহর কিন্তু আপনারা স্ত্রীকে পরিশোধ করেননি, কিন্তু মোহর স্ত্রীর অধিকার, আপনারা অবশ্যই মোহর পরিশোধ করতে হবে। সেক্ষেত্রে ইসলামী ব্যাংক আপনাদের জন্য নিয়ে এসেছে মুদারাবা মোহর সেভিংস অ্যাকাউন্ট, অর্থাৎ মোহর ডিপিএস অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টটিতে আপনারা সঞ্চয় করে এক সময় আপনাদের স্ত্রীর মোহরের টাকা পরিশোধ করতে পারবেন। এই অ্যাকাউন্টটি বিভিন্ন মেয়াদে ওপেন করতে পারেন, যেমন
আপনারা 10 বছর অথবা 5 বছর মেয়াদি অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন। 10 বছরের মেয়াদি অ্যাকাউন্টের বিপরীতে আপনারা 7.50% এর বার্ষিক প্রফিট পাবেন এবং আপনারা 5 বছরের মেয়াদি অ্যাকাউন্টের বিপরীতে 7% এর বার্ষিক প্রফিট পাবেন। এই অ্যাকাউন্টে আপনারা 500 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 50,000 টাকা পর্যন্ত মাসিক কিস্তিতে ওপেন করতে পারবেন। তাছাড়া অ্যাকাউন্ট ওপেন করতে আগের যে ডকুমেন্টস গুলো রয়েছে সেম ডকুমেন্টস আপনাদের ব্যাংকে সরবরাহ করতে হবে। অর্থাৎ গ্রাহকের অর্থাৎ আপনি যদি আপনার স্ত্রীর নামে করেন সেক্ষেত্রে ওনার এনআইডি কার্ড, ভ্যালিড পাসপোর্ট অথবা জন্ম নিবন্ধনের ফটোকপি ব্যাংকে সরবরাহ করতে হবে এবং ওনার 2 কপি পাসপোর্টের ছবি সরবরাহ করতে হবে। তাছাড়া অ্যাকাউন্টে একজন নমিনির প্রয়োজন হয়। নমিনির আইডি কার্ড, ভ্যালিড পাসপোর্ট অথবা জন্ম নিবন্ধনের ফটোকপি প্রয়োজন হবে। নমিনির 1 কপি পাসপোর্ট সাইজের ছবির প্রয়োজন হবে। ইনকাম সোর্স, যেহেতু আপনি নিজে ইনকাম করেন অথবা আপনার ফ্যামিলি যদি অন্য কেউ ইনকাম করে সেক্ষেত্রে ইনকাম সোর্সের ভ্যালিড পাসপোর্ট, আইডি কার্ড অথবা জন্ম নিবন্ধনের ফটোকপি এবং 1 কপি পাসপোর্ট সাইজের ছবি দিবেন। তাছাড়া আপনি যদি অলরেডি বিয়ে করে ফেলেন সেক্ষেত্রে আপনাদের কাবিনের অথবা আপনার যে কাবিননামা রয়েছে এটা ফটোকপি আপনারা ব্যাংকে সরবরাহ করলে কিন্তু আপনারা মোহর সেভিংস অ্যাকাউন্টটি ওপেন করতে পারবেন। সো ভিউয়ার্স, এই ছিল আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিও। আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা খুবই গুরুত্বপূর্ণ 3টি ডিপিএস অ্যাকাউন্ট সম্পর্কে জানতে পেরেছেন। অর্থাৎ আপনারা হজ ডিপিএস অ্যাকাউন্ট, মোহর ডিপিএস অ্যাকাউন্ট এবং বিবাহ ডিপিএস অ্যাকাউন্ট সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।